আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আপনাদের দেখাবো চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত গ্রাম থেকে ভিডিওটা করা। এটা ভিডিও পাঠিয়েছে আমার বন্ধু জাহাঙ্গীর, ও এখন ওখানেই আছে। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আখের গুড় বানানো হয়, প্রসেস করা হয়, এটাই দেখাবো। কিভাবে আখ মাড়াই করা হয়, পরিষ্কার করা হয়, সবকিছু আমার এই ভিডিওতে থাকবে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এগুলো হলো আপনার পুরোপুরি জাল দেওয়া হয়ে গেছে, জাল দিয়ে এটারে ঘন করা হয়েছে। জাস্ট এখন এগুলোরে প্রসেস করা হচ্ছে। এই মূলত আসছে মূল কাজে। এই যে আখ এখানে মাড়াই করা হচ্ছে, পরিষ্কার করা হয় আখ, এখানে পরিষ্কার করে এটার মধ্যে দেয়া হয়। এটার মধ্যে দেওয়া হইলে এটা পরিষ্কার হয়ে রসগুলো বের করে এটার পরবর্তী সময় জাল দেওয়া হয়। ওই যে পাশে আপনি দেখতেই পারতেছেন, ওই যে কন্টেনারের মধ্যে রসগুলো সব ঢুকতেছে, এদিক দিয়ে দিয়ে দিচ্ছে, আর এটা পুরো ঘুরতেছে। ঘুরে ঘুরে মেশিনের সাহায্যে প্রযুক্তিগত, সবাই আসলে বাংলাদেশও কম আগে যায় না। যাই হোক, এটা মাড়াই করার পরে এই রসগুলোরে এখানে আনার পর এটা জাল দেওয়া হয়। অনেকক্ষণ জাল দিতে হয়। এই রসগুলো জাল দিতে 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 আপনার ঘন হয়ে যায়। ধরেন এক একটাতে ধরেন 1 মণ রস যদি দেয়, ওইটা জাল দিতে দিতে হয়তো এটা 10 কিলো বা 15 কিলোর মতো হয়ে যায়, মানে যখন এটা গুড় হয় আর কি, আখের গুড় যখন হয় আর কি। এই হইলো, এই রসগুলোর এখানে জাল দেওয়া হচ্ছে। এই যে জাল দেওয়া হচ্ছে, অনেকক্ষণ জাল দিতে হয়। মানে এটা বলতে গেলে তো আপনার অন্তত 3-4 ঘন্টাই মনে হয় জাল দিতে হয়। জাল দিতে 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 এটা ঘন করতে হয়। ঘন করার পরে তখন গিয়ে এটা গুড় আকারে হয়। ওই যে প্রথম যেখানে আপনারা দেখলেন যে ঘন হয়েছে, ঘন হওয়ার পরে এটারে আবার প্রসেস করে ফিস ফিস করা হয় আর কি। তো যেখান থেকে দেখেন চারপাশটা কত সুন্দর, ওই পাশে দেখা যাচ্ছে আখের বাগান। ওই যে দূর যেগুলো দেখা যাচ্ছে সব আখের বাগান, এই যে সব আখের গাছ, এই যেগুলো সব আখের গাছ। এখান থেকে আখ কাটা হয়। এই যে খালি যে জায়গাগুলো দেখতেছেন, এখানে সবগুলোতে আখের গাছ ছিল, মানে কুশল গাছ আছিল। কুশল গাছ হার্ডি ইতারা এনে প্রসেস করে রাস্তার পাশেই, ওরা আবার এগুলো প্রসেস করতেছে মেশিনের সাহায্যে, পরিষ্কার টরিষ্কার করে রসটা নিচ্ছে। রসটা আবার পরিষ্কার করে এটার আবার জাল দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমার ভিডিও। যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, অবশ্যই আমাকে ফলো করে দিবেন, নতুন হলে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর পরিবেশটা দেখছেন কি সুন্দর। পাশেই কিন্তু ওদের কুশল ক্ষেতের তো হাড়িয়ানি এটা আবার এখানে রস বানায়। বহুতক্ষণ জাল দেওয়ার পরে পুরা এক থালি রসেরে ঘন হয়ে এই আকারে চলে আসে। সমস্ত কষ্টের ফল আসে এটা, অনেক কষ্টের ফলে এই সুন্দর করে এই কালারে চলে আসে। আমরা দোকান থেকে যেটা খুব সহজভাবে কিনে নিই, অথচ এটা প্রসেস করতে যে তাদের কত কষ্ট হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে শেয়ার করে দিবেন, নতুন হলে ফলো করে দিবেন, ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সেই পর্যন্ত মহান আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। এই তাদের জিনিসপত্র, ইনস্ট্রুমেন্ট আর কি, যেগুলো দিয়ে এটা প্রসেস করে বা তৈরি করে। ভালো থাকবে।